আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদের মাঝে হাজির হলাম ইংরেজি গ্রামারের একটি আলোচিত এবং সবচেয়ে মেজর একটা টপিকস নিয়ে, দ্যাট মিনস রাইট ফর্ম অফ ভার্ব। আমাদের বাঁচতে হলে যেরকম পানির দরকার আছে, সেই রকম একইভাবে গ্রামার শিখতে হলে কিংবা কোনো সেন্টেন্স গঠন করতে হলে ভার্বের সঠিক ব্যবহার জানতেই হবে এবং জানতেই হবে। রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে অনেক কোশ্চেন আছে, অনেকে অনেক সহজে ভুল করে, অনেক সহজ টপিকসও অ্যান্সার করতে পারে না। স্ক্রিনে একটা কোশ্চেন দেখা যাচ্ছে, এই কোশ্চেনটার অ্যান্সার সবাই হয়তো আমরা বলবো টু এর পরে ভার্বে বেস ফর্ম বসে। আসলে অ্যান্সারটা রিড হবে না। কি হতে পারে এই ধরনের অ্যান্সার গুলো? সম্পূর্ণ ভিডিওটা দেখো, এই ধরনের কোশ্চেন গুলোর অ্যান্সার খুব সহজে শিখে যাবে। তাহলে কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। জাস্ট ফিরে আসছি ইন্টুর পরে। সিক্স ফর্ম অফ ভার্ব। আমি বলতে যাচ্ছি একটা প্যাসেজের ভিতরে ভার্ব 6টা রূপ নিয়ে বসতে পারে। 6টা রূপ নিয়ে আমাদের 6টা রুল তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিওটা আমরা 6টা রুলের মধ্যে কমপ্লিট করব। প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সিনসিয়ারলি দেখো, একটা মিনিট সময় নষ্ট করবে না, জাস্ট কেয়ারফুলি রিসিভ করো। আশা করি রাইট ফর্মস অফ ভার্বের ব্যাপারটা সত্যি কি হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার ফর্ম, বেস ফর্ম। সেন্টেন্সের ভার্ব বেস ফর্মের রূপে বসতে পারে অথবা বেস ফর্মের আগে অক্সিলারি ভার্ব বসতে পারে। 2 নাম্বার ফর্ম, সেন্টেন্সে ভার্বের সাথে এস, ইএস, আইএস ফর্ম আকারে বসতে পারে। কখন এস হয়, কখন ইএস হয়, কখন আইএস হয়, এই ব্যাপারটা আমরা সামনে আলোচনা করব। 3 নাম্বার ফর্ম যেটা হলো ভার্বের পাস্ট ফর্ম, সংক্ষেপে বলা হয় V2। 4 নাম্বার ফর্মটি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা সংক্ষেপে বলি V3। 5 নাম্বার ফর্মটি হলো ভার্বের সাথে আইএনজি ফর্ম, মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম, এটাকে আমরা জিরান বলতে পারি অথবা পার্টিসিপল বলতে পারি। 6 নাম্বার ফর্মটা হলো ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। আমরা জানি টু এর সাথে ভার্বের বেস ফর্ম থাকলে তাকে বলা হয় ইনফিনিটিভ। রুল নাম্বার 1, বেস ফর্ম V1, লেট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। একটা এক্সাম্পল দেখি, আই হ্যাড বেটার গো হোম বাই দিস টাইম। এখানে গো আছে, আমরা জানি হ্যাড বেটার পরে ভার্বের বেস ফর্ম বসে, যার কারণে অ্যান্সার হবে গো, নো চেঞ্জ। পয়েন্ট নাম্বার 2, ডু নট, ডাজ নট, ডিড নট, নিড নট, ডিড নেভার ইত্যাদি পরে ভার্বের বেস ফর্ম বসে। একটা এক্সাম্পল দেখি, ইউ ডু নট ডিড দ্য ওয়ার্ক। কোশ্চেনে ডিড আছে, আমরা এখানে ডিডের বেস ফর্ম করব ডু, তাহলে অ্যান্সারটা হয় ইউ ডু নট ডু দ্য ওয়ার্ক। মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডেল ভার্বগুলো কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, মাস্ট, নিড, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি। মডেল ভার্ব দিয়ে একটা এক্সাম্পল দেখি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। শুড একটা মডেল ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে ডু, তাহলে অ্যান্সারটা হয় ইউ শুড ডু দ্য ওয়ার্ক। টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুল, ব্যবহারটা অনেক বেশি। যদি টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়, এই ব্যাপারটা মনে রাখবো ইনশাআল্লাহ। আবার কখনো কখনো টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কখন হয় এটা আমরা সামনে দেখবো, জাস্ট ওয়েট। শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাইং আ ড্রেস। বাইং আছে, এটাকে আমরা বেস ফর্ম করব, কারণ এর আগে টু আছে, বাই। অ্যান্সার হবে টু বাই। রুল নাম্বার 2, এস, ইএস, আইএস এর ব্যবহার। সেন্টেন্সে কোনো সময় উল্লেখ না থাকলে সাধারণত ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা এস, ইএস, আইএস যোগ করব। এখানে একটা বিষয় আছে, এখানে সামটাইমস, জেনারেলি, অকেশনালি, ফ্রিকুয়েন্টলি, অফেন, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ধরনের সিম্পটম গুলো থাকে। আর এই ধরনের সিম্পটম গুলো থাকলে আমরা খেয়াল করব, সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়, আমি আবারও বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস, ইএস, আইএস যুক্ত হবে। আমি কথাটা রিপিট করতেছি যে এস, ইএস, আইএস যুক্ত হয় শুধু সাবজেক্ট যখন থার্ড পারসন হবে এবং সিঙ্গেল হবে এবং ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। 3টা পয়েন্ট আমি রিপিট করছি আবারও, সাবজেক্ট থার্ড পারসন হতে হবে এবং সাবজেক্টটা সিঙ্গেল হতে হবে এবং ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, তাহলে ভার্বের সাথে এস, ইএস, আইএস যুক্ত করতে হয়। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।
একটা এক্সাম্পল দেখি আমরা। সাবিহা লার্নড হার লেসন রেগুলারলি। লার্নড আছে ভার্বের বেস ফর্ম, আর সাবিহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর রেগুলারলি আছে, এটাতে বুঝতে পারলাম সাধারণত প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সেই হিসাবে অ্যান্সারটা করবো আমরা লার্নস। এর যোগ করলাম, অ্যান্সার হয়ে গেল। আরেকটা কি পয়েন্ট আমরা খেয়াল রাখবো যে এভরিবডি, সামওয়ান, সামথিং, এনিথিং, নাথিং, এই জাতীয় যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এগুলোকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়ে ভার্বটাও সিঙ্গুলার হয়। এই ব্যাপারটা আমি আরেকটু রিপিট করছি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, আর ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস, ইএস, আইএস যোগ করতে হয়। পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো ভার্বকেই যদি এস, ইএস, আইএস যুক্ত করা হয় তাহলে ওই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। একটা এক্সাম্পল দেখি। এভরি মাদার লাভ হার চাইল্ড। তো এভরি আছে, যেহেতু এভরি আছে তাহলে বুঝতে হবে এই সাবজেক্টটা সিঙ্গুলার, আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার হবে, আর ভার্ব সিঙ্গুলার মানে এস অথবা ইএস যোগ করতে হবে। লাভ আছে, আমরা এস যোগ করলাম, হয়ে গেল লাভস। অ্যান্সার হলো এভরি মাদার লাভস হার চাইল্ড। রুল নাম্বার 3, পাস্ট ফর্ম আই মিন V2 কখন ভার্বের পাস্ট ফর্ম বসে। যদি কোনো সেন্টেন্সে ওয়ান্স আপন আ টাইম, ওয়ান ডে, ইয়েস্টারডে, লং এগো এই জাতীয় শব্দগুলো থাকে তাহলে বুঝতে হবে যে ওই প্যাসেজের 80% ওয়ার্ডই আই মিন 80% অ্যান্সার হবে V2 তে, আই মিন পাস্ট ফর্মে হবে। একটা এক্সাম্পল দেখি। সুজন কেম হেয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডে পাস্টের সাইন, যার কারণে আমরা কাম এর পাস্ট ফর্ম লিখবো, আই মিন V2 লিখবো, দ্যাট ইজ কেম। যদি কোনো সেন্টেন্সে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তারপরে অবশ্যই V2 হয়, আই মিন ভার্বের পাস্ট ফর্ম বসে। একটা এক্সাম্পল দেখি, ব্যাপারটা ক্লিয়ার হবে। আই উইশ আই উইন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য লটারি। এখানে আই উইশ আছে, তারপরে সাবজেক্ট আছে আই, তার মানে তারপরে ভার্ব হবে পাস্ট ফর্ম, আই মিন উইন আর V2 হবে ওন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরই মধ্যে দিয়ে আমাদের সময় হলো কুইজ সেকশনে যাওয়া। তাহলে আমরা চলে যাচ্ছি কুইজ সেকশনে, ফিরে আসছি খুব শীঘ্রই কুইজের পরে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কুইজ সেকশনে। আমাদের কুইজ সেকশনে টোটাল 2টা কোশ্চেন থাকবে। এই কোশ্চেনের উত্তর দিতে হবে জাস্ট 5 সেকেন্ডের মধ্যে। তো আমরা চলে যাচ্ছি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেনটি আমরা স্ক্রিনে দেখি নিই। সামওয়ান হেল্প মি টু ডু দা ওয়ার্ক। হেল্প ব্রেকেটে আছে, কি হবে অ্যান্সারটি? সময় কাউন্ট হলো এখন। 1 2 3 4 5। সঠিক অ্যান্সারটি স্ক্রিনে দেখি নিই। সামওয়ান হেল্পস মি টু ডু দা ওয়ার্ক। চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেনে। ইউ কুড ডিড দ্য ওয়ার্ক। কাউন্ট করছি 1 2 3 4 5। আমাদের কারেক্ট অ্যান্সার স্ক্রিনে দেখি নেই। ইউ কুড ডু দা ওয়ার্ক। এখানে ব্রেকেটে ডিড আছে, কিন্তু কুডের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই অ্যান্সার হলো ডু। তো এর মধ্যে দিয়ে আমাদের কুইজ সেকশন শেষ হলো। চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ফিরে আসলাম কুইজের পরে। রুল নাম্বার 4, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই মিন V3 কখন V3 বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বিন। সাধারণত গেট, গট এগুলোর সাথে এরপরে V3 বসে। আই মিন যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকে তারপরে ভার্বটি V3 হয়, আই মিন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। একটা এক্সাম্পল দেখি। শি গট ম্যারিড ইয়েস্টারডে। দেখো গটের পর মেরি আছে, এটাকে যদি আমি অ্যান্সার করি মেরি এর V3 কি? ম্যারিড, তার মানে অ্যান্সারটা হলো ম্যারিড। মডেল ভার্বের পরে যদি বি থাকে তারপরে ভার্বটি অবশ্যই V3 হয়। সাধারণত এই ধরনের বাক্যগুলোকে বলা হয় প্যাসিভ ভয়েস। একটা এক্সাম্পল দেখি, ব্যাপারটা ক্লিয়ার হবে। দ্য ওয়ার্ক মাস্ট বি ডু বাই রহিম। খেয়াল করো মডেল ভার্বের পর বি আছে, তারপরে ব্রেকেট আছে ডু, এই ডু এর V3 ডান, অ্যান্সার হবে ডান। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট। সাধারণত সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের বুঝতে হবে যে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে V3 বসে, এটা আমরা সবাই জানি। একটা এক্সাম্পল দেখি, ব্যাপারটা বুঝতে পারবো। রাবেয়া টেক হার ডিনার জাস্ট নাও। এখানে টেক আছে, আমরা অবশ্যই এই ভার্বটাকে আমরা V3 করব, কেননা জাস্ট নাও বাক্যের শেষে আছে, তার মানে পারফেক্ট টেন্স অনুপাতে আমরা অ্যান্সারটা করব।
আর পারফেক্ট টেন্সে রাবিয়ার পরে সিঙ্গুলার সাহায্যকারী ভার্ব হ্যাজ বসে, হ্যাজ এর পরে B3, তাহলে অ্যান্সার হবে হ্যাজ টেকেন। রুল নাম্বার 5, ভার্বের সাথে আইএনজি ফর্ম। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হয়। একটা এক্সাম্পল দেখে এই ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পারবে। আই ডোন্ট বিলিভ ইন ওভারলোড মাই স্টোমাস। ইন আছে, তারপর ওভারলোড একটা ভার্ব, অ্যান্সার হবে আইএনজি যোগ করলেই হয়ে যাবে অ্যান্সার ওভারলোডিং। আমরা বলেছিলাম যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কখনো আছে টু এর পরে ভার্ব থাকলে আইএনজি হয়। আমরা আমাদের ভিডিওর শুরুতে একটা কোশ্চেন দিয়েছিলাম যে কেন টু এর পরে বেস ফর্ম হবে না, কেন আইএনজি হবে। এই রুলটা দেখলে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আসো তাহলে দেখে নেই কোন কোন সময় টু এর পরে ভার্ব থাকলে আইএনজি হয়। এডিক্টেড টু, অ্যাডভার্স টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইজ টু। বি ইজ টু বলতে বোঝানো হয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আই মিন এম ইজ টু, ওয়াজ ইজ টু, ওয়্যার ইজ টু। এই জাতীয় যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে যদি ভার্ব থাকে তাহলে টু থাকা সত্ত্বেও আইএনজি যুক্ত করতে হবে। আসো একটা এক্সাম্পল দেখি। আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু রিড দেয়ার। তাহলে উইথ এ ভিউ টু আছে, তাহলে অ্যান্সারটা হবে রিডিং। আর আমাদের কোশ্চেনের যে অ্যান্সারটা করেছিলাম প্রথমেই, সেটা অ্যান্সারটা বুঝতে পেরেছো যে আইএনজি যুক্ত হবে, রিডিং হবে। এই ব্যাপারটা আশা করি এই রুলের মধ্যেই বুঝতে পারছো। আরো কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হয়। মাইন্ড, অর, would you mind, can not help, could not help। এই জাতীয় যে শব্দগুলো আছে স্ক্রিনে দেখে নাও। এই শব্দগুলোর পর ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হয়। আসো একটা এক্সাম্পল দেখি। would you mind give me a pen। তাহলে অ্যান্সার হবে, যেহেতু মাইন্ড আছে তাহলে অ্যান্সার হবে গিভ এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, গিভিং। আরেকটা ব্যাপার খেয়াল রাখবে, যদি কোনো ভার্বের শেষে ই থাকে আইএনজি যুক্ত করার সময় ইটা উঠে গিয়ে আইএনজি যুক্ত করতে হয়। তারপর যে পয়েন্টটি, হোয়াইল এর পর যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু মনে রাখতে হবে হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে তাহলে ওই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। কিছু শব্দ আছে যে শব্দগুলোর পর সবসময় ভার্ব থাকলে আইএনজি করতে হয়। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাডমিট, মিস, সাজেস্ট, রিসেন্ট, অ্যাভয়েড, এনজয়, প্র্যাকটিস, রিকল, স্টপ, স্টার্ট। এই জাতীয় যে শব্দগুলো আছে স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। এগুলোর উপর ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হয়। একটা এক্সাম্পল দেখি। হি অ্যাডমিটেড ডুইং দ্য ক্রাইম। অ্যাডমিটেড আছে, তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে শেষের ভার্বটি আমরা অবশ্যই আইএনজি যুক্ত করব অথবা ইনফিনিটিভ করব। তবে হ্যাঁ, যদি শেষের অংশটি যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা ইনফিনিটিভ করব, আই মিন টু প্লাস ভার্ব বসাবো। আর যদি ইনফিনিটিভ না বোঝায় তাহলে অবশ্যই ভার্বটাকে আমরা আইএনজি যুক্ত করব। একটা এক্সাম্পল দেখি। হি স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড। তাহলে দেখো, স একটা ভার্ব, প্লে একটা ভার্ব, সেকেন্ড ভার্ব আছে, তার মানে আমরা সেকেন্ড ভার্বটাকে আইএনজি করব, প্লেইং। ইনফিনিটিভ, রুল নাম্বার 6, টু প্লাস ভার্ব। কিছু শব্দ আছে যে শব্দগুলোর পর সবসময় ইনফিনিটিভ হয়, যেমন অ্যাডমিট, ডিজায়ার, হোপ, প্ল্যান, ক্লেম, ডিসাইড, ডিমান্ড। এই জাতীয় যে শব্দগুলো আছে স্ক্রিনে আছে, একবার দেখে নাও। এগুলোর পর সবসময় টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, আই মিন ইনফিনিটিভ বসে। একটা এক্সাম্পল দেখি। আই ডিসাইডেড টু হেল্প দ্য বয়। দেখো, ডিসাইডেড আছে, তারপরে আমরা বসালাম টু হেল্প, ইনফিনিটিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে শেষের ভার্বটি আমরা যদি উদ্দেশ্য বুঝায় বাক্য দিয়ে তাহলে আমরা ইনফিনিটিভ করব। একটু আগে এই ব্যাপারটা আমরা আলোচনা করেছিলাম আইএনজি যুক্ত অংশে, যেখানে আইএনজি যুক্ত করতে হয় সেকেন্ড ভার্বটা, এখানে ইনফিনিটিভ করতে হবে যদি বাক্যটা দিয়ে উদ্দেশ্য বুঝায়। একটা এক্সাম্পল দেখি, আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। আই ওয়েন্ট টু লাইব্রেরি রিড দ্য নিউজ পেপার। আচ্ছা, আমি লাইব্রেরিতে গিয়েছি, কোন উদ্দেশ্যে গিয়েছি? নিউজ পেপার পড়ার উদ্দেশ্যে, তার মানে এখানে অ্যান্সার হবে টু রিড। তো এর মধ্যে দিয়ে আমাদের রাইট ফর্মস অফ ভার্বে 6টা রুল শেষ হলো এবং রাইট ফর্মস অফ ভার্ব সরাসরি কি হলো। এই 6টা রুল যদি মনে রাখতে পারো, আমি আশা করি রাইট ফর্মস অফ ভার্বে তোমার ফুল মার্ক আসবে ইনশাআল্লাহ। শুধু একটা কথা মনে রাখবা, রাইট ফর্মস অফ ভার্ব ব্যবহার করার সময় অবশ্যই রুলস মেনটেন করে তুমি যদি অ্যান্সার লেখো তোমার অ্যান্সার হবেই। 6টা রুল মনের ভিতর সেভ করে রাখো, একেবারে সেভ করে রাখো, একেবারে সেভ করে রাখো, তাহলে অবশ্যই দেখবা রাইট ফর্মস অফ ভার্ব সত্যি তোমার কাছে একেবারে সহজ হবে। জাস্ট ভিডিওটা বারবার দেখো, একাধিকবার দেখো, আরো ব্রেনটাকে শার্প করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, বন্ধুকে জানাবা, এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আবার নতুন কোনো টপিকস নিয়ে অন্য কোনো সময়। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।